এটা থানকুনি পাতা আমরা সবাই চিনি, তাই না? আর থানকুনির পাতার গুণের কথা আমরা খুব কম লোকেই আছে জানি না। তো এই থানকুনি পাতা এত এত রোগের মহা ঔষধ, যা কল্পনা করা যায় না। অনেক সময় ডাক্তাররাও বলেন ওষুধের পরিবর্তে আপনি থানকুনির পাতা খাবেন। তো কোন কোন রোগের পরিবর্তে সেটা আমাদের অবশ্যই জেনে রাখা উচিত। তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা আগে জানবো, তারপর ব্যবহার করব, তাই না? থানকুনির পাতা বিশেষ করে পেটের যে কোনো সমস্যা আপনি খেতে পারেন, সমস্যা নেই। সেটা হতে পারে অ্যাসিডিটি, আমাশা, অম্লাশয় যেটা বলে, আমাশা যাই হোক। তো এছাড়াও আরও অনেক পেটের সমস্যায় আপনি থানকুনি পাতা, বদহজম, এগুলো খেতে পারেন। তবে সব থেকে বেশি হচ্ছে আমাশা রোগীর জন্য থানকুনি পাতা একটা বিশেষ উপকারী মহা ঔষধ বলতে পারেন, যা অন্য কোনো কিছুতে নেই। থানকুনি পাতার উপকার তো আছেই, কিন্তু আমাশার রোগীর জন্য এটা বিশেষভাবে উপকারী। তো আমি কি করি, যখনই আমি বাজারে পাই সাথে সাথে যেগুলো আছে পারলে সবগুলো নিয়ে আসি। আজও তাই করেছি। একজনের কাছে যতগুলো ছিল সবগুলো নিয়ে এসেছি। এই যে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে খুঁটে। তারপরে এটাকে আমি প্রসেস করব। তো বেশি কিছু কিন্তু লাগে না। আপনি এটা শিলপাটায়ও করতে পারেন বা ব্লেন্ডারেও করতে পারেন। আমি ব্লেন্ডারে করব। শুধু রসুন দেব একটু বেশি করে, মরিচ দেব, লবণ, হলুদ, এনাফ, আর কিছুই লাগবে না। এটা ব্লেন্ড করে তারপর এর সাথে পাতাগুলো আমি ব্লেন্ড করব। তারপরে আমরা এটাকে প্রসেস বলতে ভাজি করব। একেবারে মানে মশলা যেভাবে ভাজে না, ঠিক এই যে এইভাবে ভাজি করব। তবে সরিষার তেল দিলে টেস্টটা বেড়ে যায়। তো আমি সরিষার তেল দিয়েই ভাজি করছি, আর কিচ্ছু না, যথেষ্ট। আপনি অনেক দিন এভাবে রেখে ফ্রিজে বা নর্মালিও অনেক দিন রেখে খেতে পারবেন। আমরা জানি যে ভর্তা জাতীয় জিনিস বা ভাজা যে মশলাটা, এটা অনেক দিন এমনিতেই থাকে। তো আমি এতটা তো একবারে খাবো না, আমি ডিপে রেখে দেব, আর অল্প কিছু আমি নর্মালে রাখবো। তো আপনারা যখনই সামনে পাবেন এই কাজটি করবেন, থানকুনি পাতা সংগ্রহ করে রাখবেন। এটা আপনার পেটের যে কোনো সমস্যার সমাধানে 100% কার্যকরী, একেবারে এটা নিশ্চিত। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।